থাকে, আল্লাহ তাআলা সেই ঋণ মুক্তির ব্যবস্থা করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার অভাব দূর করবেন। যখন আপনি ঋণ মুক্তি হবে তখন আপনি আস্তে আস্তে সম্পদশালী হতে পারবেন। সুতরাং দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা মাগরিবের নামাজের পরে কতবার পড়বেন? 7 বার পড়বেন। 7 বার পরে আল্লাহর কাছে দোয়া করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল দোয়াগুলো কবুল করবেন, আল্লাহ আপনার অভাব দূর করবেন, বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন। মাগরিবের নামাজের পরে আমলটি করবেন, ফজরের নামাজের পরেও আমলটি করতে পারেন। এছাড়া যদি ঋণ আপনার বেশি হয়ে যায় সব সময় এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঋণ মুক্ত করে দিবেন, আল্লাহ তাআলা অভাব দূর করবেন, সম্পদশালী বানিয়ে দিবেন। সম্পদের প্রয়োজন আছে, আপনি হজ করতে যাবেন, বিমান ভাড়ার জন্য টাকা পয়সার দরকার আছে না নাই? যাকাত দিতে হলে যদি আপনি যাকাত দেওয়ার নিসাব পরিমাণ মালিক না হন তাহলে আপনি যাকাত দিতে পারবেন না। আপনি নিসাব পরিমাণ মালিক হলে আপনি যাকাত দিবেন। এখন আপনি যাকাত দিবেন, এই জন্য আপনার সম্পদ থাকার দরকার আছে। মানুষকে দান করবেন, এই জন্য আপনার কাছে টাকা পয়সা থাকার দরকার আছে। আপনি নামাজ পড়বেন, নামাজের জন্য সতর ঢাকার জন্য জামা কাপড়ের দরকার আছে না নাই? এই কাপড় কিনতে হলে টাকার দরকার আছে না নাই? সম্পদের দরকার আছে। তবে সম্পদ আমার মূল লক্ষ্য নয়, আমাদের